গুড মর্নিং এভরিওয়ান। ভেরি গুড মর্নিং। কেমন আছেন? আজ দুর্গোৎসবের প্রথম দিন। দুর্গাপুজোর শুভেচ্ছা অভিনন্দন সকলকে। আমাদের সকল ভিউয়ার্স যারা দেখবেন তাদের সকলের উদ্দেশ্যে আমাদের অভিনন্দন রইল। সকলে ভালোভাবে পুজো কাটান। নিত্যদিনের মতো আমরা আজও আমাদের কর্মের উপরে ফোকাস করে এগিয়ে যাচ্ছি। আমাদের তো কোনো কর্মবিরতি নেই, আমাদের কর্ম চলছে, চলবে। একদম। আমরা যে মেডিকেল লাইনে আছি, হ্যাঁ। আমরা আছি চিকিৎসা বিভাগ, আমাদের কোনো বিরতি নেই। না। আমাদের ডিউটি চলছে, চলবে। একদম। আজকের প্রথম কাজ যাচ্ছি আমরা। আজকে ডে 3 আমাদের। আজকে আজকে ডে 3, আচ্ছা, আমাদের তৃতীয় দিন ব্লগিং এর আজকে। ডে 3, বাট পুজোর ফার্স্ট দিন আজকে। হ্যাঁ। দুর্গা ষষ্ঠীর শুভেচ্ছা সকলকে। মণ্ডপে মণ্ডপে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে। পুরো সামনেটা আসছে তো। হুম, একদম। কালকের ভিডিওটা ভালো হয়েছে, কিন্তু ওই ওই একটাই প্রবলেম। হ্যাঁ সাইডটা বেশি দেখা যাচ্ছে, ওটাই প্রবলেম। এমনি ভালো হয়েছে। বি অরিজিৎ ইসিজি। অলমোস্ট বিরাটি ফ্লাইওভারের কাছে চলে এসেছি। বিরাটি বিগ বাজার, পুরনো এমপি রোড। হ্যাঁ, এইটার নাম আগে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হয়ে গেছে। স্মার্ট বাজার। স্মার্ট বাজার কষ্টের ঘর। কিন্তু সবাই এখনো বিগ বাজারই বলে ম্যাক্সিমাম লোক। হ্যাঁ, এই যে স্মার্ট বাজার। আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে। আজকে ফাঁকা ফাঁকা লাগছে কারণ আজকে সানডে। আচ্ছা, ইয়েস, Yes. সানডে। বাট উই হ্যাভ নো সানডে। হোল ডে ইজ আওয়ার ওয়ার্কিং ডে। সানডে আর মন্ডে সব সমান উই আমাদের। হ্যাভ নো হলিডে। অলমোস্ট আমরা বিরাটি ব্রিজের ওপর দিয়ে উঠলাম। এখন আমরা ফার্স্ট আজকের যে পরিষেবা সেই সার্ভিস দিতে যাচ্ছি, মেডিকেল সার্ভিস। আপনারা তো জানেন বিরাটি স্টেশন। ইয়েস, বিরাটি স্টেশন, বিরাটি মিউনিসিপ্যালিটি। কালকে থেকে আজকে কিন্তু অনেক ফ্লুয়েন্ট হয়েছেন আপনি। আস্তে, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে না? ও আগের থেকে অনেকটা ক্লিয়ারেন্স আসছে ধীরে ধীরে। হ্যাঁ। সূর্য মামা একদম আমাদের মাথার উপর উঠে গেছে। এখন থেকে বিশাল লেগে গেছে। সারা দুপুরে আমরা কি করব জানি না। এই যে বিশ্ব বিরাটি তরুণ সংঘ ৭৫তম বর্ষ।
আলোকসজ্জায় সজ্জিত বিরাটি সিদ্ধেশ্বরী কালী মন্দির, তার যে সার্বজনীন দুর্গোৎসব তার সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাচ্ছি আমাদের কাজে। দারুণ বাড়ি। এই যে মণ্ডপ, অসাধারণ মণ্ডপ। এই যে সমস্ত অনুষ্ঠান সূচি এখানে অনুষ্ঠিত হবে, তার জন্য অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। সামনের গাড়িতে দেখো শ্যাম সুন্দর লেখা, হ্যাঁ, দারুণ লাগছে পাশে। দারুণ দারুণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওই যে ডক্টর বাড়িতে গেছিলাম, এই হ্যাঁ, ডমিনোসটা ওনাদের। আচ্ছা, ওনারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন। ওনাদেরই জায়গা এটা। আচ্ছা, ডমিনোস ওদের জায়গায় ভাড়া নিয়ে বলছি সেটা যে বলছি। আচ্ছা, এই সবটা ওনাদের। হ্যাঁ। বিআরটি মিউনিসিপ্যালিটি হসপিটাল ক্রস করলাম। অরিজিৎ এখানে কাজ করে। আচ্ছা, এখানে কোনটা? ওখানে একটা ঠাকুর। আহ, চল ভিতরে ঢোকা, এটাই তো। এটা যতটা দূর থেকে কভার করা যায় তত দূর। যদিও কালকের থেকে অনেক এক্সপার্ট হয়ে গেছেন আপনি। তাই না? হ্যাঁ, আজ ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে আবার আস্তে ফ্রেম আস্তে। ছাড়ছে। ইয়েস, একবার শুধু ফ্রেম ছাড়বে। এই ছোট্ট ছোট্ট চলতে চলতে পারে আমরা ঠিক পৌঁছে যাব। থার্ড ফ্লোর। এই আমাদের এরকম ভিডিও চলবে তো? মনে তো হচ্ছে, দেখা যাক মানুষ কতটা আমাদের সাথ দেয়। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড উপরে এগুলো, থার্ড ফ্লোর। থার্ড ফ্লোর। চ্যানেলে যদি দাঁড়িয়ে যায় তাহলে কত সুখের কাজ হয়ে যাবে। ইয়েস, এটা কি থার্ড ফ্লোর? এটা থার্ড ফ্লোর। নাম্বার কত বলেছে? কত বলেছি? ফোন ফোন চলো তাহলে অফ করো। কল। ওকে, থার্ড ফ্লোর না ফোর্থ ফ্লোর হবে মেবি। থার্ড ফ্লোর। তাহলে তো আমরা এটাতেই ঠিক ছিলাম। আচ্ছা, নিচেই ছিল। নিচে? এক সেকেন্ড আসছি। আপনাদের ব্লাড নেওয়ার জন্য তো? ব্লাড অরিজিৎ পাঠিয়েছে। ও, আমরা এখানে দাঁড়িয়ে আপনাকে ফোন করেছি। বন্ধ করো, হুম, ঠিক আছে? হুম, কারণ আমি যদি ওটা টাকাটা নিই, বুঝলে? তাহলে হিসাবটা গড়মিল হয়ে যাবে। হ্যাঁ। আর আমি ফালতু কেন হিসেবে রাখবো? ওর টাকা ওর নেবে। ওর পেশেন্ট। হ্যাঁ। আমার হিসাব রেখে যদি কোনো লাভ হতো তাহলে রাখতাম। হিসাব রেখে তো কোনো লাভ নেই। যার টাকা সে বুঝে নেবে। তবে আজকে ব্লগিংটা কিন্তু ভালোই করছো, সবসময় স্ক্রিন দিয়ে দেখছো। ইয়েস, স্ক্রিন দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে স্ক্রিনে কি হচ্ছে। ইয়েস। স্ক্রিনটাই তোমার চোখ এখন। Hey, salesmen are only allowed on Sunday from 10 a.m. to 12 noon. এই প্রথমবার এই লেখাটা দেখলাম, এটাকে একটু জুম করে দেখো। এটা একটা মানে ইউনিক ব্যাপার। সব ফ্ল্যাটে লেখা থাকে যে সেলসম্যান নট অ্যালাউ, বাট এখানে এটা অ্যালাউ করছে সানডে। যেহেতু হলিডে সেই জন্য। হ্যাঁ, আজকে ঠিকঠাকই দাঁড়িয়েছো। এ ওটা মাইকের জ্যাকটা একটু গুজে দাও তো।
ওদিকে ফার্স্ট ক্লাস ডান, দেন এবার নেক্সট সেকেন্ড। সেকেন্ড। কাকা আসতে। এই যে রোগ মুক্তি। চলো। ওকে। হুম। বাদিকে ফার্স্ট বাদিকে ফার্স্ট গলি, ফার্স্ট গলি ছাড়লাম, সেকেন্ড গলি। সেকেন্ড গলি। রাস্তাটা পুরো সামনে আসছে তো, হ্যাঁ একদম পুরো স্ট্রেট, লেফট রাইট যায় না। একদম একদম বাদিকে যে বলো শেড দেওয়া বাড়ি। পার্টির বাড়ি গেলে বন্ধ করে দেবে সাথে। সামনের দিকে যাও। বাতায়ন মমতা মিউজিক একাডেমি, BMMA বাই মমতা গাঙ্গুলি, ট্রেনার পারফরমেন্স। রবীন্দ্রসঙ্গীত, বেসিক ভোকাল ট্রেনিং। যাবো কালচার মোড়, আমি রাইট? ইউ আর অ্যাবসলিউটলি রং। সরি সরি সরি। যাবো হচ্ছে ননিগাঁও গেছি। আচ্ছা, আমার মাথাটা বাদ দিয়ে সামনেরটাই আছে রে পুরো। একদম টোটাল। My mobile is on your pocket. ইয়েস। Okay. সামনে একটি পুজো মণ্ডপ আসছে, এটা বাড়ির মণ্ডপ। বাড়ি। ওদের তেজটা দেখেছো আজকে? অসম্ভব। তবে কালকের থেকে কম, কালকে আরো বেশি ছিল। হুম। তবে উনি কিন্তু ভালো এন্টারটেইন করলো আমাদের, ইয়েস। তাই না? মানুষটা একটু মিশুকে। হ্যাঁ, মানে যারা কালচারাল। ইয়েস ইয়েস। MRS পায়েল is calling now. আচ্ছা, ধরো। Can you receive? এইখানে আগে ছোটবেলা আসতাম চুল কাটতে। সেলুন। হ্যাঁ, এই সেলুনটাতেই বোধহয়, ভুলে এই গেছি। যে। আগে এই জায়গাটা খুব ভালো লাগতো আচ্ছা। ছোটবেলা। উনি বলছে আমাদের চার্জ করতে। হ্যাঁ, ভাগ্যিস বলেনি যে উই আর নট। এই না রেকর্ড হচ্ছে কিন্তু, উনি কিন্তু শুনবে তো। শুনুন, আর কি করা যাবে, আপনার তো আর কথা না, আমাদের অবশ্যই প্রফেশনাল না, আমাদের চ্যানেল দাঁড়িয়ে গেলে ধরি না সবকিছু পেইড সার্ভিস। সে তো 100 বার। শুধু 1000 সাবস্ক্রিপশন দরকার। আর কালকে যে বলছিলাম না তোমার ভিডিওতে, যদি হরে কৃষ্ণ, যদি ভিডিওতে তোমার এই বাইরে দেখা মণ্ডপের যে গানগুলো চলছে, ঠিক আছে, গানগুলো যদি মানে অফ করা যায়। অফ করা যায় বলছিলাম না, তো ওটা অফই করেছি, তার কারণ ওখানে কপিরাইট কিন্তু মারবে। আচ্ছা। করবেই বি copyright। অরিজিৎ দা ইসিজি ধরতে হবে না। রিসিভ, না রিসিভ করবো। না না না, ওকে। ফোন কি কেটে গেছে ওই রেকর্ডিং? কি রাস্তা।
রাস্তাটা ভালো করেছে, আরো গর্ত ছিল রাস্তায়। কাজ হচ্ছে। হ্যাঁ, এই যেখানে গান চলবে না সেখানে হুম। কন্টিনিউ কথা বলবে, তাহলে গানটা রেকর্ডিং আচ্ছা হবে আচ্ছা না, আচ্ছা আমাদের আচ্ছা, কথা ওকে রেকর্ডিং ওকে হবে। ওকে। বিশপ ননী কাকু বিশরপাড়া, কেটে দেবো। হ্যাঁ কেটে দাও, ঢুকছি তো ওখানে। হুম হুম হুম। এ ফোন আসার সাথে সাথে কি রেকর্ডিং অফ হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ফোন আসার সাথে সাথে রেকর্ডিং অফ হয়ে যাচ্ছে? যদি রিসিভ না আমি করতে লেট হয় তাহলে অটোমেটিক রিসিভ হয়ে যাচ্ছে। ও, আর এটা কেটে অটো রিসিভ অন করা আছে। আর না হলে আমি কেটে দিলে কেটে যাচ্ছে। ও, না কাটার দরকার নেই কাউকে। ওকে। এখন রেকর্ড হচ্ছে? এখানে হ্যাঁ, না কন্টিনিউ না, কথা বলুন, কথা কথাবার্তা বলুন, তাহলে গুলো গান রেকর্ডিং ঠিকঠাক হবে কিন্তু। বললে এই আরে, গানগুলো তাহলে আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে রাস্তায় দুটো কুকুর দেখা যাচ্ছে এখন, হ্যাঁ এই হ্যাঁ যে দুটো কুকুর, কত কথা বলবো আর গানের ভিতরে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এই আমরা এই পার বু- করে এই চলে এই এসেছি। বুদ্ধিটা কিন্তু ভালো, যে যখনই গান বাজবে তখন কিছু না কিছু তখন তখন বকতে হবে। হ্যাঁ, কথাবার্তা বললে ওটা, গানটা রেকর্ড হবে না, আমাদের হ্যাঁ, কথাই আমাদের রেকর্ড হবে। কথাগুলো এখানে ফোকাস হবে। কারণ কালকে ওই কাটাকুটি করতে অসুবিধা হয়, এডিটিং অত টাইম দেবো কেন? হ্যাঁ, তাই তো। ডেলি ব্লগ তাই তো। দুই সাইড কাটবো আর জয়েন করে ছেড়ে দেবো। তাই তো। এই স্কুল নবজীবন। বিরাটি নবজীবন হাই স্কুল, পূজা মণ্ডপ। চল ভাই, চল। এই যে হচ্ছে পোস্ট অফিস, দেখে মনে হবে না পোস্ট অফিস? বিষয়পাড়া। হ্যাঁ, ডাকঘর। আচ্ছা। হয়তো ননী কাকুর দোকানের সামনে এসে গেছেন। কৃষ্ণ। অলমোস্ট এসে গেছে। এই তো আসছে। হ্যাঁ, চলে এসেছি। নদীকে ফোনটা বিষয়পাড়া। ধরা হয়নি। নদীকে ভাবছি কি হলো, ফোনটা হ্যাঁ ধরবে। হ্যাঁ। আর তুমি না আমাকে যখনই ফ্রেমে রাখবে, হুম। যতটা দূর থেকে, দূর থেকে ক্যাপচার করা যায়। হ্যাঁ, তত ভালো হয়। সামনে যাওয়ার দরকার ছিল, তুমি যাওনি। হুম। হরে কৃষ্ণ। কে দেবে, আপনি তো? হ্যাঁ, দেখ, হুম। আচ্ছা, এটা T4 T8 কত? T4 TSH। হ্যাঁ, এখন লিপিড পেপারটা দেখছি। কোথায় লেখা? না না, এ দেখাইছিল অনেক 2023-এ দেখাইছিল। ওরে আর বাপ। ওষুধ খেয়ে গেছে, প্রেশার তো ফল্ট হয়ে গেছে। হুম। হ্যাঁ, আর থাইরয়েডে 700 টাকা। হ্যাঁ, ওই T4 TSH 700 টাকা। 350, 350। 500 টাকা থাইরয়েড। 2 রকম থাইরয়েড আছে। আর আপনার লিপিড পেপার কত? লিপিড প্রোফাইল হচ্ছে 650। 650, 750, 650, 1400 না? হুম। 1400। এখন যদি বলেন যে খালি থাইরয়েডটা করবো, থাইরয়েডটা করে দিতে হবে। আর লিপিড পেপার তো করতেই হবে আপনাকে। খালি পেটে আছেন তো? বসুন। জল খেয়েছেন? জল খেয়েছি সকালে। ঠিক আছে। চলবে তো? না না, আপনি কি তিলক পড়েছেন? হ্যাঁ। সেটাই লাগছে। এই আমাদের দেখা যাচ্ছে তো কোনার থেকে। হুম। শর্টে পড়েছে, আমাদের এইরকম পড়ে তো। হ্যাঁ। ডক্টর মহানগরকে বলেছেন না? হুম। ডক্টর মহানামা ব্রত ব্রহ্মচারী। হ্যাঁ। তাহলে কি দুটোই দেওয়া হবে? হ্যাঁ? দুটোই তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুটোই দেন, দুটোই দেন। দুটো দিয়ে একবারে কাজ কমপ্লিট হবে। নাকি দৌড়াদৌড়ি করবেন, ডাক্তারবাবুদের পয়সা যাবে। কোথায় রাখতে হবে? উঁচু করুন। এরকম হবে না তো, নিচে রাখতে হ্যাঁ, হবে। আমি দেখে নিচ্ছি। এবার হাতটা মুট করুন, এবার টান টান।
এখানে কিছু এখানে কিছু থাকলে সুবিধা হতো না। আমি নিয়ে নিচ্ছি ঠিক করে, নামটা পেতে না পরে লিখতে নিয়ে নি। এখানে ঢুকছিল ঢুকির পেপার লিখছিল হুম। পুরস্কার সাপ্লাই। এইরকম এই গাফলতি করবেন না। না না কেন ডাক্তার দেখাইছেন 2 বছরের মধ্যে 3 বছরের আমার মধ্যে ফোন। দেখেন না, আর প্রেশারের ওষুধ খাইয়ে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাচ্ছি। হ্যাঁ। বলবেন না। তাড়াতাড়ি যাও, কিছু করার নাই না। বলতে পারছি নানান অসুবিধার জন্য হ্যাঁ হ্যাঁ টাকা পয়সার সময় না, যেটা বললেন এটা তো দুঃখজনক ঘটনা। সবকিছু মিলিয়েই আছে। শুনছি, কিন্তু আপনার ছেলেদের এটা জানি না। কাকে ফলো করছেন হ্যাঁ, দেখুন আপনি এখান থেকে যান। দেখতে হচ্ছে ভাই, হ্যাঁ। ব্যথা দিয়ে না, পরে মুখটা খুললে বলে দেবে। জোরে জোরে নিঃশ্বাস নিন। সব সব খুলে দেবো মুখ? না কিচ্ছু না করতে এখন হবে না। না। ঠিক, সব আছে। মুখ খুলে দিন। না, এখানে এটা হাসপাতাল হয়েছে, এখানে 10 কথা না। দাঁড়ান না, ভাজ। পুলিশ। লেগেছে? না না, আমি Thank দিচ্ছি you. সাদা, ওখানে 10 কথা নাই। কতদিনে পাবো তো? কালকেই? হ্যাঁ, দাও। এই পূজার বকশিস দিয়ে দিলাম। এটাতেই সব দুটো হয়ে যাবে। হ্যাঁ। আপনার সুগার নেই তো না? কি জানি, জানি না। সুগার দেয়নি, করে দেবো ফাস্টিংটা? হ্যাঁ, 100 টাকা এক্সট্রা। হ্যাঁ, পাবে। বয়স হয়েছে তো, করে রাখা ভালো। বোনাস। ঠিক আছে। এগুলো দুটো দাম কি? আমাদের, হ্যাঁ, আমি এখনো দীক্ষা নিইনি। আর 15 টাকা দেবো, দেখে নেওয়া ঠিক করেছে বাবা। আর 15 টাকা দেবো। করা যায়, জিজ্ঞেস করেছি। এই কোনো নেই, সবাই ভগবানের জন্য সবাই আমাদের যিনি গুরুজি আছেন, তিনি বলেন 5 টাকা কম দেবে। যে গুরুর কথা মানলেই দীক্ষা নেওয়া হয়ে যায়। গুরুর কথা মানতে হবে। কটা দেবো? 15 টাকা না 15টা? হ্যাঁ, এই টাকা দেবো। আপনাদের আশ্রম কোথায়? আমাদের ওই যে দেঘরিয়া আহ, রঘুনাথপুর। আচ্ছা আচ্ছা, বাহ। আমি কালকেই আপনাকে দেখেছিলাম, তখন ওরা খেয়াল করিনি, এখন খেয়াল করি। আমি তো শখে পড়েছি, আমার এরকম লম্বা লম্বা কাজ করতে। হ্যাঁ, এবার সবসময় তো ওগুলো করা যায় না, অসুবিধা হয়। টাইম আছে তো? সময়, তারপরে কাজ, মানে সংসারে থাকতে গেলে সব জায়গায় পড়ে যাওয়া যায় না। শখে। সবাই ঠিকভাবে নেয় না ব্যাপারগুলো। এই এই মোবাইলটা দাও, টাকার দাম হচ্ছে মোবাইলটা দাও। 160 টাকা, 10 টাকা কম দিলাম। খুলবো? তুমি কথা বলছিলে না? আরো হুম, দিয়ে খুলে দিলাম, দিয়েছি। দাও। এত টাকা নিচে একবার দিয়ে দেবো, দাও। হয়ে গেছে? হ্যাঁ। না না, একে বলছি রাওয়ালে দিলাম, ওইটা বোনাস গৌরী দিলাম, রয়। এখানে বোনাস দিলাম, ওইখানে 10 টাকা কম দিলাম, আর 5টা দিলাম। 62। আমি তো আরো পেরেছি। তাহলে কি 3 করবো? এখন কত কত আমরা এই ব্যবসা করি। ছিলাম। এনসুইং তো? ধন্যবাদ যে বয়স বাড়ালেন, মহিলারা তো বয়স কমায়। বলছেন ব্যবসা আছে আমার বাবা, এইভাবে তো বুঝে আসে। জানি তো ঝামেলার মা, ডাক্তারদের ব্যাপারে ঝামেলার আমার মা। হ্যাঁ, হুম। এগুলো ডান হাত বা হাত করে আনতে হয়, পেলে আমি না। জানি তো। এখন কত হয়েছে বাক্স? কি? কত রেখে দেবো? এই যে জানি তো, আমরা তো লোক দিয়ে আনাই, এত
লোকের রান্নায় তাই আমরা তো 650-700 মিলে আমরা করতো 80 পাতা। হ্যাঁ ওইরকম জানি তো। ওইরকমই আপনি এমনি মার্কেট করেন কি বাসার থেকে নাকি নিজে যান না মাল দিয়ে আসেন? না লোক দিয়ে নিজে যাওয়ার ক্ষমতা আছে এই বয়সে আমি আপনি ক্যাশে কাজ করেন নাকি? ক্যাশেই কাজ করে বাকিতে কাজ করে আচ্ছা, তা আমি এখানে একদিন আসবো। আসো কোথায় কোথায় এই যে নিমটায় আমাদের হোলসেল আছে, নিয়ে এই কাকুর দোকানে মাল দিয়ে দেবো। হুম বুঝো, হ্যাঁ দেবো ওখানে মাল। আমরা বড় ভাইয়ের থেকে মাল আনি হ্যাঁ পূজার পর আসো পূজার পর। আমাদের সার্জিক্যালের কাজও হয়, সার্জিক্যাল না আমার তো বেশি সার্জিক্যাল সার্জিক্যাল, ওটিসি, জেনরিক, হ্যাঁ জেনরিক ওটিসি। হ্যাঁ ওটা ওটা ঠিক চলে হুম আমার ঠিক চলে ওটির করে আসো হুম হুম হুম। আমার একটু ডাক্তার ভাই আমরা নতুন ভাবে নামছি, হ্যাঁ আস্তে আস্তে আবার হচ্ছে। আমি আর ও পার্টনার। হ্যাঁ ওটি কে তাই তো পার্টনার? হুম বুঝলা আমার ওটি চিটে আমার এমনি ডাক্তার নেই হুম। ওটি চিট উপর আমি আছি আমি নিজের ফার্মাসি আচ্ছা, নিজের ফার্মাসি একটা পেন দান তো। অনেকদিন আমি কি নাম্বার? কত সাল না, থেকে জানো দোকান হয়েছে 30 বছর আপনি আমাদের নিমটায় সৌম্যদা ঢুকে চেনেন? সৌমিত্র দিকেন সৌম্যদা। আমি যাইনি আমার দোকান হয়েছে 30 বছর ওরে বাবা, আর আর এই ধরুন। লাইনে আসি আমি 74 থেকে এ বাবা। তখন মিক্সার পাউডারের যুগ ছিল হ্যাঁ, গল্প শুনেছি। হ্যাঁ মিক্সার পাউডার তৈরি করে দাগ কাটিয়ে দিয়ে দিত বাবা, তাহলে দেখুন কালকে তো ডেটটা কি বেশি এসে দিলাম? রিপোর্টটা নিয়ে যাবেন, এই যে এইটা, সকালে হোক সন্ধ্যাবেলা হোক, ডেটটা কি যখন বেশি খুশি। দিছি? না ঠিক আছে। এই কল্পনা একটু কম দেয় সকালে ও, হ্যাঁ আসুন, 10টার পরে আসুন, কল্পনা একটু কম দেয় তাহলে আমাদের একটু সে সুবিধা। ওরা বড় ব্যবসা করে, হ্যাঁ 1 টাকা 2 টাকা বেশি লাগে। হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে তো, এমনি টাকা কাছে মোটামুটি ঠিক আছে তো। হ্যাঁ, ব্যাস মোটামুটি ঠিক আছে ব্যাস, হ্যাঁ এই একটু কম বেশি কালকে। করে, এই আর কি। তাহলে আসি, হ্যাঁ আমরা তো তাহলে হরে কাকু কৃষ্ণ আসি বলি, আমরা? আপনারা কি বলেন? পরে আসবো। জয় জগৎ বন্ধু। ঠিক আছে, আমি কাকু আসি। আমি দীক্ষা নিয়েছি, আমি নিয়েছি ওই যে শ্রীগুরু আশ্রম। তোমাদের তো বলে নাকতলায়। শ্রীগুরুর জয়, শ্রীগুরু জয়, আমাদের হচ্ছে হরে কৃষ্ণ, আর হরে ওনার কৃষ্ণ। হচ্ছে জয় জয় জগৎ জগৎ বন্ধু। ওই ডক্টর মহানামাব্রত ব্রহ্মচারী আমাদের গুরুদেবের সাথে তার বিশাল সম্পর্ক। কাকুদের কি বিশাল। বলে কাকু? ঠিক তিনি আশ্রমে আমরা তো হরে প্রচুর কৃষ্ণ বলি। ওনার লেখা আপনারা কি বই বলেন? আমাদের আশ্রমে পাওয়া যায়। আমি হচ্ছি মার সাধনা মা মার সাধনা। কি করে, কি দুর্গা মা না কালী মা? কালে আহ, আমাদের বাড়িতে পুজো হয়, দুর্গা পূজা হয়। রামকৃষ্ণ হ্যাঁ, আপনাদের তো ঠাকুর জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ হরি, জয় রামকৃষ্ণ সারদা বলে তো। ওই বেলুর মঠে জয় মা আপনাদের, জয় সারদা জয় মা জয়। বেলুর মঠ থেকে দীক্ষা নিয়েছেন বোধহয় নাকি? এখানেও তো একটা মঠ আছে হুম। হ্যাঁ রামকৃষ্ণ। যাই তো চান্দা দিতে কালকে আপনার ভিডিওটা চলে এসে দেখেছেন? হ্যাঁ দেখি না মোবাইল দিন, বের করে দিচ্ছি। আজকেরটাও আপলোড হয়ে যাবে, আচ্ছা আজকেরটাও হয়ে যাবে। হ্যাঁ, আজকেরটা কালকে দেখতে কভার পাবেন। করো। হ্যাঁ, হ্যাঁ। আজকেরটা কালকে থেকে কভার হবে। হ্যাঁ আমি আমাদের যে জয় ঠাকুর আমরা বেলুন মঠ পেয়েছি এমনি এইখানে আপনাদের ওষুধের কারবার আমি এখনো কোনদিন আসিনি আগে। আর কটা কাউন্টার আছে আপনাদের এখানে? উপরে আছে তিনটে এই যে। চারটা চলে আর এই এসছে। লাইনে? এই লাইনে হয় তিনটে চারটে আরে বাবা, আপনার জায়গাটা দেখে দিচ্ছি, আপনি কোথায় আছেন। ও পরপর দেখতে থাকবেন, আপনি আপনার জায়গা চলে আসবে। আচ্ছা 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 ঠিক আছে, আমরা আসি, যাবো বের করে একটু। আসছি। আবার পিছনে আজকে সামনে যেতে হবে। আচ্ছা ওঠো। সোজা বেরিয়ে যাবে। হুম। দেখাইতে 2023 আমার মোবাইলটা নিয়েছে।
হ্যাঁ আমাকে বিশ্বপাড়া স্টেশন ট্রেন যাচ্ছে। হুম এখান দিয়ে ট্রেন যায় এই স্টেশন দিয়ে, কিন্তু সব ট্রেন দাঁড়ায় না। এখানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা এখানে ওই ওখানে দাঁড়িয়ে পড়বে। এখানে হুম, ঠিক আছে চলো। 10:30 অব্দি আছে। ষষ্ঠীর অঞ্জলি তো কিন্তু বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, তাও তো জিনিসপত্র ঠিক আছে। কি বলছো বাবা? আমাকে মনে হয় নেমে যেতে হবে বাবা। না, ওই বললাম না পুজোর ওখানে যাওয়ার আছে, ওখান থেকে ফোন এসছে, যেটা জোগাড় করে রাখতে হবে। এই হচ্ছে ঘটনা। কালচার মোড়টা করে তারপরে তোমাকে নামিয়ে দিয়ে চলে আসছি। আচ্ছা, তা হয়, চলো। কালচামুরের কোন জায়গাটায়? কালচার মোড়ের আগে শনি মন্দির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনি মন্দিরের অপোজিটের রাস্তা। ওকে। কালচার মোড় অতটাও যেতে পারে, অনেকটাই আগে শনি মন্দির। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিলেও হতো বলো? ভালো হতো। ভালো হতো। এখানে পড়ে যাবে। না পড়বে না। আমার সারাটা দিনটা উঠে গেল। হ্যাঁ হ্যাঁ, বললাম ওই গানটা উঠে গেল। ও এখন এটা উপরের মাইকে মাইকে একটু কম বেশি বাজছে তো মাথায় নেই ঠিক। হরে কৃষ্ণ। না ব্রজ, তুমি আমাকে নামিয়ে দাও, বুঝলে কেন বলো তো? হ্যাঁ। হ্যাঁ না, আমি লেট হয়ে যাবে। চলো তাহলে, Already অসুবিধা সকাল থেকে অনেকবার ফোন করেছি আমি। নো প্রবলেম। 10:30 অব্দি ওই আমাদের ওই ষষ্ঠী তিথিটা আছে তো, আচ্ছা তার আচ্ছা মধ্যে পুজোটা কমপ্লিট করতে হবে। মানে হ্যাঁ। এখন যদি আমি জোগাড়টা না শুরু করি, হুম। সেটাকে কমপ্লিট করতে পারবো কোথা না। থেকে কিনতে যাবে কোথা থেকে? এই মাঝিরাটে বাড়ি ঢুকে চান করে বেরিয়ে পারবো। মাঝে তা কিনে একবারে চলে আমি তো বাইকেই আছি। কি কিনে? কিছু মা- কেনাকাটি নেই। তাহলে বাড়ি গিয়ে স্নান করে সব জিনিসপত্র আছে সেটা পৌঁছাতে হবে। আচ্ছা 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 বাড়ি গিয়ে আমি মানে নেমে স্নান করে বেরিয়ে যাবো। ও ঠিক আছে চল। ওকে, আমাদের যে কন্টেন্ট হয়েছে দেওয়া হয়ে যাবে অনেক হয়ে যাবে। একদম। জয়রাম। আরে পুজোর দুটো দিন একটু ঝামেলাটা যাক। হ্যাঁ ব্যাস। তারপর তো সারাদিন চলবে। হুম, তাহলে ঠিক আছে। পুজোর পর থেকে কি করবো? পুজোর পর থেকে একদম কন্টিনিউ। হ্যাঁ সকালে তো এই কাজ হওয়া পর্যন্ত হচ্ছে, হ্যাঁ, তারপরে কাজ হয়ে গেলে দুপুর বেলাটা করে না বেরিয়ে যাবো, আচ্ছা নতুন নতুন লোকেশনে চলে যাবো। আচ্ছা। ধরো একটু কলকাতার বাইরে চলে গেলাম, হ্যাঁ, কারণ দুপুরের তো সময় থাকছে মানে আমাদের ব্লগিং এর জন্য তো। ব্লগিং এর হ্যাঁ, জন্য। ধরো পুরো কলকাতা ঘুরলাম। হ্যাঁ,
কোনোদিন পয়েন্ট আউট করে কলকাতা। দেবো কলকাতার ভালো ভালো জায়গা, হ্যাঁ 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 সেগুলো কভার করবো। কভার কি করতে হবে? হ্যাঁ। हिमाचल सुरनाथ संसोदे परमेश्वरी रूपम दही जयमदे यशोदे दिशोदे परमेश्वरी रूपम दही এটা দিয়ে ডান দিক দিয়ে ঢোকো। রাস্তা খারাপ। রাস্তা খারাপ। এখানে কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছিল, জল জল জমে গেছিল রাস্তায়। হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক শক। হ্যাঁ না না, ইলেকট্রিক শক না। তাহলে তাহলে মারা গেল কি করে? বলছি পাউডার কথা বলা। মারা গেল এই যে রাস্তায় জল জমে গেছে, তার বাড়িতেও জল ঢুকে গেছিল। আচ্ছা। এর একদম সদ্য বাচ্চা, ঠিক আছে। ও মানে সদ্যজাত বাচ্চা। হ্যাঁ, সে তারপরে ওই জলে পড়ে গেছিল, এ বাবা পড়ে গিয়ে মারা গেছে। এসেছিল তো মিটিয়ে। মারাই গেল। হ্যাঁ, মানে ওই জল বাড়ির ভিতরে খাটের তলায় তো জল। ওহো, মানে নাকে মুখে জল ঢুকে গেছে। হ্যাঁ, আবার এসে গেছে আমাদের স্মার্ট বাজার। বিগ বাজার। বিগ বাজার ছিল বাট নাও স্মার্ট বাজার। আহা, বাচ্চাটাকে নিয়ে রাস্তা পার দারুণ হলো, হুশ করে পার হয়ে গেল। মানে একবার দেশ নিয়ে তাকালো কেউ না পেছনে। যায় একটা অন্য রোডের উপর দিয়ে, মেন রোডের উপর দিয়ে। আরে ভাই চল। নিমতা থানা। নিমতা থানা, এসছে কোনোদিন নিমতা থানায়? নিমতা থানা। নিমতা থানায় এসছেন কোনোদিন হ্যাঁ মিস্টার তরুণ? একবার মনে হয় কি একটা ঝামেলা লাগলো নাকি। ও না, হ্যাঁ আমার পাসপোর্ট নেওয়ার সময়। পাসপোর্ট হয়ে গেছে? হ্যাঁ তাহলে দুবাই যাবেন? দুবাই। হ্যাঁ, দুবাই গিয়ে আমেরিকা যাবো, ডান দিক মেরে চলো। এই একবারে করে আসি না। না না না, আমাকে ছেড়ে দাও বাবা। না, চলো। কেন না, আমার একদম উপায় নেই।
টাইমের ব্যাপারটা 10:30টার মতো ছেড়ে যাবে। আর এটা কি হট করে হলো আরো প্ল্যানটা? সকালবেলা, হ্যাঁ আরো সকালবেলা পুজো মণ্ডপ থেকে এখন বলছে আমাদের ষষ্ঠীর অঞ্জলিটা করিয়ে নিতে হবে, সেই জন্য এটা যেতে হচ্ছে। আমি তো জানি আজ বিকেল থেকে আচ্ছা আচ্ছা, হট করে ব্যাপারটা ফোন আসলো। হ্যাঁ সেটাই, বাবা ফোন করলো ওই জন্য। হ্যাঁ না, বাবা ফোন করেনি, ফোন করলো আমার এই গুরু ভাই ও যে আচ্ছা পুজো আচ্ছা। করবে, মানে আমি বাবা বললাম আর কি। ও আচ্ছা, আমার বাবা আর পুজো পারবো না, এই একদিন ঠাকুর নমস্কার করে গিয়েছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমার মেন রোড দিয়ে গাড়ি ঘোরাতে হবে না, আমাকে ওই মোড়ের মাথায় নামিয়ে তুমি বেরিয়ে যাবো, আচ্ছা, তাহলে তোমারও লেট হয়ে যাবে না। এই পুজোটা খুব সুন্দর করেছে। এখানে হয়নি কেন? এখানে আগে হতো, ওইটাই এখন এখানে নিয়ে এসছে। ও, এই জায়গাটা বেশ সুন্দর, বাহ, করেছে। বেশ ছোটর মধ্যে ভালোই ছোট। করেছে তো। হ্যাঁ ভালোই করেছে। হ্যাঁ, কালকেও দেখছি। কোনটা সপ্তম পল্লী? সপ্তম পল্লী, এটা হচ্ছে মহানগর পাথেয় ক্লাব। বিবেকনগর সি। মহানগর পাথেয় ক্লাব।